থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, অবস্থান কর্মসূচি থেকে কি দাবি তোলা হয়েছে এবং তারা কি বলছেন? এখানে প্রথমেই জানিয়ে রাখতে চাই, প্রায় ৩.৫ ঘন্টা ব্যাপী কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চলছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং তাদের দাবি একটাই, সিলেটের যে সকল উন্নয়ন বৈষম্য হচ্ছে সেই উন্নয়ন বৈষম্য থেকে তারা মুক্তি চান এবং সকল প্রকার সংস্কার যেগুলো চলছিল সেই সংস্কার কার্যক্রম যেন তড়িৎ গতিতে চলে, এটি হচ্ছে মূল দাবি রেখে এই অবস্থান কর্মসূচিটা পালিত হচ্ছে। আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু সকাল 11টায় এই অবস্থান কর্মসূচির সময় দেওয়া হয়, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি যে 10টার মধ্যেই কিন্তু এখানে সমাবেশস্থল পরিপূর্ণ। অবস্থান কর্মসূচিতে মানুষজন স্বেচ্ছায় চলে আসেন এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যদি বলি আপনাকে যে ঢাকা সিলেট যে মহাসড়ক, সেই মহাসড়কের সংস্কার কাজ দ্রুততম সময় শেষ করা, সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে পর্যাপ্ত ট্রেন চালু করা এবং বগি বৃদ্ধি করা, রেলের টিকিট কালোবাজারি রোধ এবং সিলেট টু ঢাকা বিমানের ভাড়া কমিয়ে আনা সহ অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা টেকসইভাবে পুনর্গঠন সহ নানা ধরনের দাবি কিন্তু এখানে তুলছেন তারা। এবং তারা যেটি বলছেন যে সিলেট দীর্ঘদিন ধরেই কিন্তু উন্নয়ন বঞ্চিত হচ্ছে, নানাভাবে সিলেটকে কিন্তু বঞ্চিত রেখেছিল গত 17 বছর আওয়ামী সরকার। এর মধ্যে দেখা যাচ্ছে যে 5 আগস্টের পর নতুন বাংলাদেশেও কিন্তু সিলেটবাসী, বিশেষ করে সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড এখনো স্থবির হয়ে আছে, অজানা কারণে কিন্তু সিলেটের কাজগুলো থেমে আছে। আজকে আমরা এখানে লক্ষ্য করেছি নানা ধর্মীয় নেতৃবৃন্দ, যেমন ইসলাম ধর্মের ধর্মীয় গুরুরা এসেছেন, তেমনি কিন্তু হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের এবং মণিপুরী আদিবাসী সহ সকল শ্রেণীর মানুষ আজকে একাত্মতা পোষণ করেছেন এবং তারা বলছেন যে এই নগরীকে যেন বা এই সিলেট অঞ্চলকে যেন আর উন্নয়ন মন্ত্রণা না দেওয়া হয়। এবং তারা বলছেন যে যদি একটি সুস্পষ্ট নির্দেশনা না আসা হয়, তবে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন এবং তারা বলছেন যে সিলেটকে ব্লক করে দেওয়ার মতো কর্মসূচি কিন্তু আসতে পারে। তো এই ছিল সাহাব আমার কাছে সিলেটের গণঅবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ খবর। সিলেটে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে সিলেটের সাধারণ মানুষ। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন সন্দীপন শুভ।